আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইফতেখার আহমেদ, সহযোগী অধ্যাপক, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ, শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতোয়াইল শিশু হসপিটাল, ঢাকা। বরাবরের ন্যায় প্রতি শুক্রবারে আমার প্রিয় জন্মভূমি শাহরাস্তিতে ইউনিক এইড হাসপাতালে চিকিৎসা সেবার জন্য আসি। প্রতি সপ্তাহেই আপনাদের উদ্দেশ্যে শিশুদের এক একটি সমস্যা নিয়ে আমি কথা বলবার ইচ্ছা পোষণ করি। এবং এবারে আজকের জন্য আমরা শিশুর বুকের দুধ, মায়ের দুধ সম্পর্কে, মায়ের দুধ খাওয়ানোর উপকারিতা এবং নবজাতককে কখন আমরা বুকের দুধ শুরু করব, নবজাতকের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। তাহলে একটি নবজাতক, যেটি আমাদের পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যখন সেই পৃথিবীতে আসে তার জন্য মায়ের যে শাল দুধটি আছে এটি খুবই প্রয়োজনীয় একটি উপাদান। এবং এই শাল দুধ আমরা বলি জন্মের 1 ঘন্টার মধ্যে যত দ্রুততার সাথে শিশুকে বুকে লাগানো যায়, বুকের দুধ খাওয়ানো যায়, শাল দুধ খাওয়ানো যায়, তাহলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। অর্থাৎ আমরা বলি একটি নবজাতক যে শাল দুধটি খায় এটি তার প্রথম টিকা হিসেবে কাজ করে এবং এটি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তার পুষ্টির বৃদ্ধি করে এবং শিশুকে বিভিন্ন রোগ থেকে প্রতিরোধ করে। অথচ আমরা দেখতে পাই যে নবজাতক জন্মের পরপরই মায়েরা মধু, মিশ্রির পানি এগুলি দেয়, কিন্তু এগুলি দেওয়া একদম উচিত নয়। মধু, মিশ্রির পানি এগুলো নবজাতকের বিপদ ডেকে নিয়ে আসতে পারে এবং নবজাতকের অনেক ধরনের সমস্যা নিয়ে আসতে পারে। এবং একটি শিশুকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন, শুধুমাত্র বুকের দুধ। এবং বুকের দুধ খাওয়াতে গেলে মাকে পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে, মাকে খুবই স্বাস্থ্য সচেতন থাকতে হবে এবং তাকে বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে এবং মাকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম এবং মানসিকভাবে একটা স্বস্তিতে রাখার জন্য পরিবারের অন্যান্য যে কেয়ার গিভার আছে সবাইকে সহযোগিতা করতে হবে। ধন্যবাদ।